যে শর্তে স্বামীর সঙ্গে অভিনয়ে রাজি দীপিকা। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বলিউড ও ক্রিকেটের অজানা সব সত্য নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। বলিউড তারকা দীপিকা পাডুকোন তার তারকা স্বামী রণবীরের সঙ্গে ছবি করবেন না। সম্প্রতি ক্রিকেট নিয়ে কবির খানের ছবি 83 এর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দীপিকা। জানিয়ে দিয়েছেন স্বামীর সঙ্গে ছবি করবেন না, আর যদি করেন তাতেও শর্ত প্রযোজ্য। দীপিকা রণবীর ভক্তদের জন্য এটি একদিক থেকে আনন্দের, অন্যদিকে দুঃখের খবর। খবরটি আনন্দের এই কারণে যে এই দুই তারকা একসঙ্গে পর্দায় আসবেন বটে, তবে সেই ছবিতে দুজনের চরিত্রই সমান গুরুত্বপূর্ণ হতে হবে। দুঃসংবাদটি হচ্ছে কবির খানের ছবিতে দীপিকা কাজ করবেন না, কেননা সেখানে তার উপস্থিতি সীমিত। দীপিকার সেখানে করার মতো কিছুই নেই, কেবল রণবীরের স্ত্রী হিসেবে তিনি পর্দায় আসতে চান না। 83 ছবির প্রযোজনা দলের একটি সূত্র জানিয়েছে ছবিটি মূলত ছেলেদের নিয়ে, অর্থাৎ পুরুষের ভূমিকাই সেখানে বেশি। কারণ এটি হচ্ছে ক্রিকেটার কপিল দেবের জীবনী ভিত্তিক ছবি। কপিল দেব ও তার দল যেবার বিশ্বকাপ জিতে এনেছিল সেই গল্পটি দেখানো হবে এই ছবিতে। সেখানে কপিল দেবের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং, আর কপিলের স্ত্রী রুমির চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল দীপিকাকে। কিন্তু কপিল দেবের স্ত্রীর উপস্থিতি পর্দায় খুবই কম, যা দীপিকার তারকা খ্যাতির সঙ্গে একেবারেই মানানসই নয়। দীপিকা রণবীর দুজনেই পেশাদার শিল্পী, একসঙ্গে পর্দায় তারা আসবেন না তা হয় না। যদি সঞ্জয় লীলা বানশালীর রামলীলা, বাজিরাও মাস্তানি এবং পদ্মাবত এর মতো ছবির জন্য আমন্ত্রণ পান, তবে কেন নয়? এই ঘটনা কেবল দীপিকা রণবীরের ক্ষেত্রে ঘটছে তা নয়। বলিউডের আরেক তারকা জুটি জানিয়েছিলেন একসঙ্গে তারা আর অভিনয় করবেন না। তারা হলেন সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। যদি ছবিতে দুজনের উপস্থিতি ও গুরুত্ব হয় সমান, তাহলেই কেবল তারা একত্রে পর্দায় উপস্থিত হবেন। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।